ডর্টমুন্ড থেকে গ্রেপসল্ডের দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। এই দুই শহরের কাছাকাছি সময়ে জন্ম তাদের দুজনের। বয়সের ব্যবধান মাত্র ১ বছরের। পেশাদার ফুটবলে দুজনের আগমনও কাছাকাছি সময়ে। জাতীয় দলেও দুজনের অভিষেক সেই প্রায় ১ বছরের ব্যবধানে। এমনকি ক্যারিয়ারের শুরু থেকেই দুজনকে বিবেচনা করা হচ্ছিল নিজেদের প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে। কিন্তু ২০১৪ সালের পর বেড়ে যায় দূরত্ব। গত প্রায় ১০ বছর ধরে দুজনের বাস অবশ্য ১৮৪০ কিলোমিটার দূরত্বের দুটি শহরে, একজনের ডর্টমুন্ডে এবং অন্যজনের মাদ্রিদে। স্থানিক দূরত্বের মতো এর মধ্যে বেড়ে গেছে দুজনের অর্জনের ব্যবধানও। রিয়াল মাদ্রিদের হয়ে টনি ক্রুসের অর্জনের ঝুলি যখন পূর্ণ হচ্ছিল, মার্কো রুইসের একটি মৌসুম কাটছিল হতাশে, তখন ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে তবে প্রায় ২০০০ কিলোমিটারের সেই দূরত্ব অতিক্রম করে আজ রাতে দুজন এসে ফের মিলবে একই বিন্দুতে, যেখানে ফুটবল ক্যারিয়ারে দুজনের বর্ণাঢ্য অধ্যায় শেষ হবে। ফাইনালের আগে দুজনের দূরত্ব ঘুচে গেলেও ফাইনাল শেষে সেটি আবার বাড়বে। একজন থাকবেন উদযাপনের চূড়ায় আর অন্যজন হতাশার তলানিতে। অতীত ইতিহাস ও ভাগ্যের কররেখা গুণে দেখলে শেষ হাসিটা ক্রুসেরই হাসার কথা। দুজনের টপি ক্যাবিনেটও বলছে সে কথা। কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে বিবেচনা করলে রয়েসের যে একটি ট্রফি প্রাপ্য, সেটা হয়তো তার চিরশত্রুরাও স্বীকার করে নেবে। পাশাপাশি এটাও সত্য যে শুধু ট্রফি দিয়ে রয়েসকে মাপা হবে বোকামি। গত ১ যুগ ধরে হলুদ কালো জার্সিতে নিজেকে ট্রফি ক্যাবিনেটের ঊর্ধ্বে নিয়ে গেছেন এই জার্মান ফুটবলার। অন্তত সিগন্যাল ইদুনা পার্ক তো বটেই। প্রতি ম্যাচে ইদুনা পার্কের গ্যালারিতে হলুদ সমুদ্রের ঢেউ ওঠে, তার প্রতিটি তরঙ্গে মিশে আছে রয়েস।